রাজা কৃষ্ণচন্দ্রের সবার প্রাণকেন্দ্র বলতে আমরা যাকে বুঝি তিনি আর কেউ নন, তিনিই হলেন গোপাল ভাঁড়। তার আসল নাম গোপাল চন্দ্র প্রামাণিক। কিন্তু সকলের এত প্রিয় হওয়া সত্ত্বেও তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল কেন জানেন? তাহলে একটা গল্প বলি। 1757 সালে বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তার শত্রু সংখ্যাও ছিল প্রচুর। মির্জাফর, ঘাসিটি বেগম, জগৎ শেঠ, রায়দুল্লভ অনেকেই গোপন ষড়যন্ত্র করে তাকে সিংহাসনচ্যুত করার চেষ্টা করেছিল। এই শর্তে তারা ইংরেজ বণিকদের সাথেও চুক্তি করেছিল। একসময় রাজা কৃষ্ণচন্দ্রকেও এই ষড়যন্ত্রে যোগ দেওয়ার জন্য বলা হয়। রাজা কৃষ্ণচন্দ্র তার সবার সমস্ত সদস্যের কাছে পরামর্শ নেন। সবাই রাজি থাকলেও একজন রাজি হলেন না, তিনি হলেন গোপাল ভাঁড়। তিনি বুঝতে পেরেছিলেন মির্জাফরদের পরিকল্পনা। স্বার্থ সিদ্ধির পর তারা রাজাকে মনেও রাখবে না, তিনি সেটাও টের পেয়েছিলেন। তাই তিনি রাজা কৃষ্ণচন্দ্রকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু রাজা তার কথা একদমই শুনলেন না, বরং তাকে নিয়ে খোরাক করা শুরু করলেন। গোপালও তার সিদ্ধান্তে অটল দেখে রাজা কৃষ্ণচন্দ্র তাকে একটি শর্ত দিলেন। বললেন, গোপাল যদি মুর্শিদাবাদে গিয়ে রাজা সিরাজউদ্দৌলাকে মুখ ভেঙচি দিয়ে আসতে পারে তবেই তিনি নবাবের বিরুদ্ধে যাবেন না। গোপাল আর দেরি না করে পরের দিনই রওনা দিলেন মুর্শিদাবাদে। কিন্তু সিপাহীরা নবাবের হিরাজিল প্রাসাদে ঢুকতে দেওয়ার অনুমতি দিলেন না। তখনই গোপালের মাথায় এক বুদ্ধি এলো। সিপাহীরা যখন জোর করছিল গোপালকে, তখন গোপাল সিপাহীর হাতে কামড়ে দিল। ফলত বিচারের জন্য নবাবের কাছে পেশ করা হলো গোপালকে। নবাব গোপালকে জিজ্ঞেস করলেন, তুমি কে, কেন এসছো এখানে? গোপাল কোনো কথার উত্তর না দিয়ে নবাবকে বিশ্রীভাবে ভেঙচে দিলেন। নবাব তো রেগে লাল। গোপালের এত বড় দুঃসাহসিকতা দেখে নবাব গোপালকে আটক করার আদেশ দিলেন এবং আগামীকাল বিচার হবে বলে ঠিক করলেন। এরই মধ্যে গোপাল কায়দা করে মির্জাফরের কানের সামনে গিয়ে বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু কিছু বলবো না, কারণ সব কথা ফাঁস হলে আমাদের নবাব কৃষ্ণচন্দ্রও ফেঁসে যাবেন। মির্জাফর গোপালের কথা শুনে রীতিমতন ঘাবড়ে গেলেন। মির্জাফর নবাবের কান ফুসলিয়ে গোপালের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করলেন। পরের দিন ফাঁসির খবর শুনে গোপালের মুখের কোনো পরিবর্তনই হলো না, বরং নবাব গোপালের দিকে তাকাতেই গোপাল আবার মুখ ভেঙচি দিলেন। নবাব তো অবাক। এখন তিনি এই পাগলটিকে নিয়ে কি করবেন কিছুই ভেবে উঠতে পারলেন না। পাগল লোকটিকে ফাঁসি দেওয়া অনুচিত বলে নবাবের মনে হয়। ডাক পড়ল কবিরাজ মশাইয়ের। কবিরাজ মশাই আসতেই গোপাল তাকেও ভেঙচে দিলেন। কবিরাজ মাথা চুলকে বললেন, এ তো দেখছি বদ্ধ উন্মাদ। শেষে নবাব গোপালকে মুক্ত করার সিদ্ধান্ত নিলেন। গোপাল ফিরে আসলেন সোজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় এবং এসে সমস্ত কথা খুলে বললেন এবং শর্তমতো রাজা নবাবের বিরুদ্ধেও যাবেন না তাও বললেন। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র তার শর্ত মানতে রাজি হলেন না এবং বললেন, আমি নবাবের বিরুদ্ধেই যাব, এতে তুমি আমার সাথ দাও আর না দাও তাতে আমার কিচ্ছু যায় আসে না। এবার গোপাল ভীষণ অপমানিত বোধ করলেন। নিঃশব্দে সভা ত্যাগ করলেন। ঠিক করলেন এই রাজসভায় আর কোনোদিনও ফিরে আসবেন না তিনি। শুধু রাজসভা কেন, এই রাজ্যও ত্যাগ করবেন তিনি। তারপর অত্যন্ত ব্যথিত মনে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে গোপাল সপরিবারে রাজ্য ত্যাগ করলেন।